নির্বাচনে হেরে হঠাৎ করে মাহির বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর মুখ খুললেন তার স্বামী রাকিব সরকার। তিনি জানান, খুব শীঘ্রই ভিডিও প্রকাশ করা হবে, তখনই জানা যাবে আসল রহস্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্বামী রাকিব সরকারের সঙ্গে থাকছেন না ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সংসারের ইতি টানবেন তারা। গত 16 ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় এই খবর জানান মাহি নিজেই। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজনের জন্য আসলে না। এবার মাহির স্বামী রাকিব সরকার ভিডিও প্রকাশের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমের কথা বলার সময় বিচ্ছেদ বা সংসার ভাঙার কারণ স্পষ্ট না করায় রাকিব সরকার জানান, মাহির মতো একটি ভিডিও নিয়ে তিনিও হাজির হবেন। বিচ্ছেদ নিয়ে তার যত কথা সব সেখানেই বলবেন তিনি। রাকিব বলেন, তিনি আসলে এইসব নিয়ে কথা বলতে চান না, একটু সময় নিতে চান, তবে একটা ভিডিও করে সবকিছু বলবেন। এখন পর্যন্ত বিচ্ছেদ নিয়ে কোথাও কোনো মন্তব্য করেননি তিনি, পুরো বিষয়টাই পর্যবেক্ষণ করেছেন। মাহির ভিডিও আপনারা দেখেছেন, সবাই শুনেছেন, নতুন করে কিছু বলতে চাচ্ছেন না তিনি, সময় নিয়ে একটা ভিডিওতে সব বলবেন। 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। এর আগে 2026 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। 2021 সালের 22 মে তাদের ওই বিয়ে ভেঙে যায়। এদিকে মাহির দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের মাঝেই প্রাক্তন স্বামী অপু ঘোষণা দিয়েছেন তিনি দ্বিতীয় বিয়ে করছেন। মাহির প্রসঙ্গে অপু সংবাদ মাধ্যমে জানান, তিনি মাহির বিষয়টি জানতেন না, সবাই তাকে ফোন করে জানিয়েছেন। তার এখানে কিছু করার নেই, কারণ মাহির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অপু আরও বলেন, তিনি নতুন করে জীবন শুরু করার কথা ভাবছেন। খুব শীঘ্রই তিনি বিয়ে করবেন, দ্রুতই শুভ কাজটি সেরে ফেলবেন তিনি। প্রসঙ্গত, হঠাৎ দ্বিতীয় বিয়ের 2.5 বছরের সংসারে কেন ইতি টানছেন সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। এখন সবার অপেক্ষা রাকিব সরকারের ভিডিওর জন্য, তাহলেই হয়তো জানা যাবে আসল কারণ। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক। আর কোনোদিনও আমি একা হতে চাই না। মাহির স্বামী রাকিব সরকার ভিডিও প্রকাশের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করবেন বলে